অবশেষে অবসান ঘটল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে তারেক রহমানকে বহনকারী বিমান। বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ বিমানটি অবতরণ করে। পরে সেখানে তাকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানিয়েছে ১১টা ৪০ দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-202 ফ্লাইটটি। পরে ১১টা ৫২ দিকে বিএনপি স্থায়ী কমিটির সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এর আগে বুধবার বাংলাদেশ সময় রাত 10:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় যুক্তরাজ্যে বিএনপি নেতাকর্মীরা তার সঙ্গে ছিলেন। রাত 12:15টার দিকে তাকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। তার সঙ্গে স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান রয়েছেন। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। দলের প্রায় 50 জন নেতাকর্মী একই ফ্লাইটে বাংলাদেশে এসেছেন। পরে সকাল 9:55 সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানের বহনকারী বিমানটি। এরপর সিলেটে প্রায় 1 ঘন্টার গ্রাউন্ড টার্ন অ্যারাউন্ডের পর সকাল 11টা 4 ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এদিকে দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে তারেক রহমানের জন্য বিমানবন্দরে পৌঁছেছে বুলেট প্রুফ গাড়ি। সকাল 7টার কিছুক্ষণ আগে গাড়িটি বিমানবন্দরে পৌঁছায়। এই গাড়িতে করেই তিনি বিমানবন্দর থেকে নানা কর্মসূচিতে যাবেন। এছাড়া যাতায়াত করবেন এই গাড়িতে করেই। বিএনপি সূত্র জানিয়েছে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ রজনীগন্ধায় অবস্থান শেষে তিনি সড়ক পথে কুড়িল হয়ে 300 ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দিবেন এবং দুপুর 3টা 40 পর্যন্ত অবস্থান করবেন। 300 ফিট এলাকা থেকে সরাসরি এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে বিকেল 4টা 10 থেকে প্রায় 1 ঘন্টা তিনি চিকিৎসাধীন মা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। হাসপাতাল থেকে বেরিয়ে তিনি গুলশান অ্যাভিনিউর 196 নম্বর বাসভবনে যাবেন বলে জানায় বিএনপি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।